হরে কৃষ্ণ। সবাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। তো যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন, এটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের নিয়মিত ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। তো আজকে আমরা শিলা প্রপাদের নিয়মিত শিলা প্রপাদের লীলামৃত শ্রবণ করব। তো শিলা প্রপাত উনি কিভাবে সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন, সুন্দর শিলা প্রপাতের জীবনী সম্বন্ধিত বই রয়েছেন, গ্রন্থ রয়েছেন। আমরা সেই গ্রন্থ থেকে পাঠ করে আপনাদেরকে নিয়মিতভাবে শ্রবণ করাবো। তা আপনি অবশ্যই শুনবেন। যদিও আমরা শিলা প্রপাতের অনেকগুলা বুকস রয়েছেন জীবনী, তো আমাদের সাধারণত এগুলো পড়া হয় না, শিলা প্রপাত সম্বন্ধে আমরা জানি না। যদিও আমরা বিভিন্ন অনলাইন ফেসবুক ইউটিউব ব্যবহার করি, আমরা সেখানে অনেকগুলা ভিডিও দেখি। তো তো আমরা অনেকগুলা বিভিন্ন ধরনের জাগতিক বিভিন্ন দিকে সময় কম দিয়ে আমাদের যে আধ্যাত্মিক বিষয়গুলো আমাদের শ্রবণ করা উচিত। সেজন্য এর মাধ্যমে অনেক উপকৃত হলো। জীবনের সময়টা নষ্ট না করে জীবনের কিছু সময় অন্ততকে ভগবানের সেবায় সংযুক্ত করা উচিত। জাগতিকভাবে ইউটিউব, ফেসবুক, অনলাইন যখন আমরা দেখি, সেখানে অনেক বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন বিভিন্ন বিষয়বস্তু সেখানে আসে। কিন্তু চেষ্টা করা উচিত আমরা যেন ভগবানের যে নাম গুণকীর্তন মহিমা শ্রবণ করি অনলাইন ফেসবুকের মাধ্যমে, যে ভগবানের মহিমা শ্রবণ করা, তাহলে ভগবান সম্বন্ধে জানতে পারবো। আমরা তো বর্তমানে আমাদের ধর্ম সম্বন্ধে তেমন আমরা কিছু জানি না, কিন্তু আমরা শোনার মাধ্যমে ভগবানকে জানতে পারি, আমরা এগুলো ধর্ম সম্বন্ধে জানতে পারি। তো এটা একটা সুযোগ রয়েছে। তখনকার দিনে মানুষ বনে যেত সাধু থেকে শ্রবণ করার জন্য, কিন্তু এখন অনেক সৌভাগ্য আমরা যে যে গৃহে থাকি অথবা কর্মস্থলে থাকি, যে যেখানে থাকি, আহ আমরা নিজ যে স্থানে স্থিত আছি কথাম বা কমবে, যে যে স্ব স্ব স্থানে থেকেও আমরা ধর্ম অনুশীলন করতে পারি, ধর্ম সম্বন্ধে জানতে পারি। এটা অনেক সুযোগ রয়েছে, এই সুযোগের আমাদের গ্রহণ করা উচিত, তাহলে আমরা অনেকটা উপকৃত হব। তো আমরা কেন আসলে প্রকাশ সম্বন্ধে শুনবো? বলা হচ্ছে যে কি, ভগবানের ভগবানের থেকেও ভগবানের ভক্তের মহিমা হচ্ছে আরো আসলে ভগবানের মহিমা শ্রবণ করা থেকে ভগবানের ভক্তের মহিমা শ্রবণ করা আরো বেশি গুরুত্ব। কেননা যে ভগবানকে জানার চাইতেও ভগবানের ভক্তকে জানা আরো গুরুত্ব। কেন গুরুত্বপূর্ণ? না, আমরা ভগবানকে জানতে পারবো তখনই যখন ভক্তকে জানতে পারবো। যখন আমরা একজন ভক্তকে জানতে পারবো, তখনই আমরা ভগবানকে জানতে পারবো। শিল প্রপাত আমাদেরকে, আমরা আগে ভগবানকে জানতাম, কিন্তু শিল প্রপাত আমাদেরকে শিখিয়েছেন, সারা পৃথিবীর মানুষকে শিখিয়েছেন যে কৃষ্ণকে। শিল প্রপাত শিখিয়েছেন কৃষ্ণ হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রহরি বেকরম লোকম মিরয়ন্তী যুগে যুগে। তো কৃষ্ণ উনি কি করে থাকেন, কৃষ্ণের যে কলা অবতার, তারা বিভিন্ন যুগে যুগে অবতীর্ণ হয়। যা হবে হোক, অর্থাৎ একজন ভক্ত উনি কি করেন, উনি কৃষ্ণকে প্রতিষ্ঠা করেন। তো ভক্তের ভগবানের অবতীর্ণ থেকে ভক্তের অবতীর্ণ হওয়া আরো গুরুত্বপূর্ণ। ভগবান কৃষ্ণ এসে উনি অবতীর্ণ হয়েছেন, বিভিন্ন লীলা বিলাস করেছেন, চলে গেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন, লীলা বিলাস করেছেন, হরিনাম সংকীর্তন প্রচার করেছেন, চলে গেছেন। শিল প্রভুপাদ এসে কি করেছেন, শিল প্রভুপাদ এসে উনি যে কৃষ্ণের যে ভগবত গীতা মহিমা প্রচার করেছেন এবং হরিনাম সংকীর্তন উনি প্রচার করেছেন, ভগবানের মহিমা প্রচার করেছেন। তো ভগবানের মহিমা প্রচার করে না, কিন্তু ভক্ত যখন অবতীর্ণ হয় উনি ভগবানের মহিমা প্রচার করেন, ভক্ত ভগবানকে প্রতিষ্ঠা করেন। সেরকম শিল প্রভুপাদ উনি কৃষ্ণকে প্রতিষ্ঠা করেছেন, কৃষ্ণ ভক্তিকে প্রতিষ্ঠা করেছেন, মায়াবাদ শূন্যবাদকে খণ্ডন করেছেন। সারা জগৎ কি হয়ে গেল, মায়াবাদের মায়াবাদ শূন্যবাদে ভর্তি হয়ে গেল। সেজন্য এই সমস্ত শূন্যবাদী মায়াবাদী নাস্তিকদেরকে উনি কি করেছেন, তাদের ভিতরে তাদের যুক্তিগুলা খণ্ডন করিয়ে তাদের ভিতরে কৃষ্ণ ভক্তি প্রতিষ্ঠা করেছেন। তো সেজন্য শিল প্রভুপাদ অসাধ্যকে সাধ্য করেছেন শিল প্রভুপাদ। সেজন্য শিল প্রভুপাদ হচ্ছে যে মহান ব্যক্তি। তো তার মহিমা আমরা যত শ্রবণ করবো তত বেশি তাকে আমরা জানতে পারবো, তার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি উদয় হবে। সেজন্য শিল প্রভুপাদকে
জানা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তার লীলা মহিমা শ্রবণ করা উচিত। তো শিলা প্রভুপাদ বলা হচ্ছে যে ভগবান থেকে ভগবানের ভক্তের যখনই ভক্তের মহিমা বলা হয় তখন ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়। তো এরকম একবার যখন যে একবারে একজন আচার্য রামানুচার্য, তিনি তো শ্রীরঙ্গম রয়েছেন। তো শ্রীরঙ্গম একটা হচ্ছে ভগবানের বিগ্রহ। একসময় ভগবান শ্রীরঙ্গমকে শোভাযাত্রা করা হচ্ছে। যখনই শোভাযাত্রা করা হচ্ছে, তো শ্রীরঙ্গমকে যখনই বিকেলে শোভাযাত্রা করা হচ্ছে, সেখানে অনেকগুলো ভক্ত সেখানে তারা সমবেত হয়েছেন। তখন যে শোভাযাত্রা করার সময় সেখানে বিগ্রহ থেকে আওয়াজ বের হচ্ছে, এখানে কি রামানুচার্য আছে? বলছে ওকে বলে এখান থেকে চলে যেতে। তখন রামানুচার্য অনেকটা অপমানিত হয় যে এতগুলা ভক্তের সামনে চলে যেতে বলতেছে। তখন আবার বলছে রামানুচার্যকে বলে এখন এখান থেকে চলে যেতে। তো রামানুচার্য তখন তৎক্ষণাৎ মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। তখন রামানুচার্য বি- তখন ভগবান বলছে ও কি চলে গেছে? তখন একজন ভক্ত বলছে হ্যাঁ। তখন ভগবান বিগ্রহ থেকে আওয়াজ বের হচ্ছে, বলছে যে, এবার কি করো, তোমরা ওর গুণকীর্তন করো। তখন একজন ভক্ত জিজ্ঞেস হচ্ছে যে যে ভগবানের কানে গিয়ে বলতেছে যে যে ও যখন ছিলেন তখন বলেন নাই, ও যখন চলে গেছে কেন এটা বলছেন? বলছে দেখো, ও যদি থাকে তাহলে ওর গুণকীর্তন করতে দেবে না, সেজন্য ও এখন নাই, এখন ওর গুণকীর্তন করো। তো আমি এখন ওর গুণ মহিমা শুনতে চাই। ভগবানের ভগবান কি শুনতে চাই? ভগবান ভক্তের গুণ মহিমা শুনে আনন্দ পায়। আর ভগবান ভক্তের গুণমহিমা কি করে? শুনে আনন্দ পায়। আর ভক্ত আনন্দ পায় ভগবানের গুণমহিমা শ্রবণ করে। ভগবান ভক্তের আনন্দ হচ্ছে, ভগবানের আনন্দ হচ্ছে যে অর্থাৎ যে ভগবানের ভক্তের গুণমহিমা শ্রবণ করা, ভগবান এটাতে খুব আনন্দ পায়। তো আমরা যদি শিল প্রপাত যে কিভাবে শিল প্রপাত যে উনি শিল প্রপাতের দিব্য লীলা এগুলা মাধ্যমে আমরা কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারি। আর শিল প্রপাতের গুণমহিমা যখন এক কথা আলোচনা হবে, সেটা হচ্ছে ভগবানের কথার মতো চিন্ময় দিব্য, এবং এই কথা শ্রবণ করার মাধ্যমে আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তি উদয় হবে, এবং আমাদের ভিতরে যে মলিনতা রয়েছেন কলুষতা রয়েছেন সেগুলো বিনষ্ট হবে। সেজন্য এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হবে। সেজন্য আমরা আমাদের উচিত শিল প্রপাত সম্বন্ধে কি করা, শ্রবণ করা। এটা আমরা নিয়মিতভাবে আমরা এটা নিয়মিতভাবে শিল প্রপাতের লীলামৃত শ্রবণ করবো। শিল প্রপাত যখন আমেরিকা যায়, তখন যে ভারতীয় একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে আগারওয়াল। আগারওয়াল শিল প্রপাতকে সহযোগিতা করেছিলেন। তখন শিল প্রপাতের একজন ডিসাইপল ছিল, শিষ্য ছিল, যে সুমতি মুরারজি। তো তখন শিল প্রপাত যখন আমেরিকা যাওয়ার আগে সুমতি মুরারজিকে বলছে যে যে তুমি কি করো, আমাকে একটা টিকিট দাও, আমি যেন আমেরিকা যেতে পারি। তো তখন সুমতি মুরারজি বলেছিল যে যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি কিভাবে সেখানে যাবেন? শিল প্রপাত বলছে দেখো, তুমি হচ্ছে আমার কন্যার মতো, তোমার পিতা হয়ে আমি তোমার কাছে একটা টিকিট ভিক্ষা করতেছি, তুমি আমাকে একটা টিকিট দাও। তখন এই সুমতি মুরারজি শিল প্রপাতকে একটা টিকিট দিয়েছিলেন, এবং জলদূত একটা জাহাজে করে শিল প্রপাত সেখানে গিয়েছিলেন। তখন তার সাথে একজনের সাথে যোগাযোগ হয়, ভারতীয় একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আগারওয়াল, গোপাল আগারওয়াল। তখন তার একজন আমেরিকান একজন স্ত্রী ছিল, তার নাম হচ্ছে যে সেলি। তো গোপাল আগারওয়াল শিল প্রপাত যখন আমেরিকা যায়, তখন সেখানে আহ, পরবর্তীতে শিল প্রপাতকে নিয়ে আসার জন্য সেখান থেকে গোপাল আগারওয়াল যায় এবং তাকে তাদের বাড়িতে নিয়ে আসেন। তো তো সেই বাড়ির মধ্যে লীলাটা আমরা শুনবো। অনেক সুন্দর লীলা, এবং শিলপ্রপাতকে সেখানে থাকতে দিয়েছিলেন। সেই শিলপ্রপাত সেখানে অনেকদিন থেকেছিলেন, এবং শিলপ্রপাত সেখানে শিলপ্রপাত ভারত থেকে যাওয়ার সময় সেখানে কুকার নিয়ে গেছিলেন। সে কুকার করে শিলপ্রপাত, সে 3 তাক বিশিষ্ট একটা কুকার, একটাতে ডাল, একটাতে অন্ন, একটাতে রুটি হতো। এবং সেখানে শিলপ্রপাত তখন তাদেরকে বলছিলেন যে এখানে কি ভারতীয় কোনো সবজি পাওয়া যায়? তখন বলছে হ্যাঁ, এখানে সবজি পাওয়া যায়। তখন প্রভাত অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন যে এখানে সব সবজি পাওয়া যায়।
তখন তারা খুব সুন্দর কিচেন, খুব সুন্দর একটা কিচেন ঘর শিলপ্রপাতকে দিয়েছেন, এবং শিলপ্রপাতকে বিভিন্ন কিছু তারা শিলপ্রপাতকে নিয়ে মার্কেটিং করেছেন, এবং মার্কেটিং করে শিলপ্রপাতের জন্য অনেক কিছু সারা যে শিলপ্রপাতকে সেখানে রান্নার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো শিলপ্রপাত সেখানে সেখানে রান্না করে তাদেরকে খাওয়াইছেন শিলপ্রপাত, যে আকবাল, গোপাল আগারওয়াল এবং সেলিকে, তাদের একটা কন্যা ছিল, তাদেরকে রান্না করে খাওয়াইছিলেন। তখনই তারা পরম তৃপ্তি লাভ করেছিল। তো তাদের সেই দিব্য সঙ্গটা শিলাপ্রপাত তাদের গিয়েছিল। তো সেই জিনিসটা আমরা শ্রবণ করি, খুব সুন্দর দিব্য লীলা। সেলি সেসব অর্থাৎ ছেলেদের তখন শিলপ্রপাত তখন তাদের যে বাসায় ছিল সেখানে বিকেল বেলা সেখানে শিলপ্রপাত বসতো। সেখানে অনেক প্রতিবেশী, আমেরিকান প্রতিবেশী, যে নতুন একজন ভারতীয় সন্ন্যাসী সেখানে এসে উপস্থিত হয়েছে তাদের অতিথি হিসেবে। তখন সেখানে কৌতূহলবশত অনেক আমেরিকানরা সেখানে শিলপ্রপাতের কাছে আসতো, তাদের থেকে খ্রিস্ট শিলপ্রপাত থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতো। সে সবাই অনেক বুদ্ধিমান লোকেরা সমাগম সমাগম হতো, এবং তারা সকলে তার প্রতি আকৃষ্ট হতো, শিলপ্রপাতের প্রতি আকৃষ্ট হতো। কেননা শিলপ্রপাতের কথা ছিল যে সম্পূর্ণরূপে দিব্য, তার যে ভাব ছিল যে সম্পূর্ণরূপে দিব্য। তাকে যে কি প্রশ্ন করবে সে সম্বন্ধে কোনো ধারণা ছিল না, তাদের যথেষ্ট জ্ঞান ছিল না। তিনি ছিলেন বইয়ের পৃষ্ঠা থেকে বেরিয়ে আসা এক স্বপ্নের মতো। পেনসিলভেনিয়ার বাটলারে কারো বসবাস করে একজন ভারতীয় সন্ন্যাসী দর্শন পাওয়া আশা কে করেছিল। আমেরিকার মধ্যবিত্ত সমাজে তা ছিল সত্যি অচিন্তনীয়। আমাদের মধ্যে টাকা পাওয়াটা ছিল সত্যি এক অসাধারণ ব্যাপার। তাকে দেখবার জন্য আমার মা বাবারা অনেক দূর থেকে এসেছিলেন। গোপাল যে তো অনেক যে যে সেখানে অনেক মানুষ কি কাজে সেখানে যে অনেক দূর থেকে তারা এসেছিলেন শিলপ্রপাতকে দর্শন করতে। পিটসবুর্গে আমরা অনেককে চিনতাম, তারা সকলে এসেছিল, কিন্তু তাদের এই উৎসাহ ছিল কেবল কৌতূহল বশত। অতি অল্প যা কিছু জিনিসপত্র তার ছিল, তার মধ্যে ছিল একটা টাং, একটা টাইপ রাইটার, আর একটি ছাতা। তিনি সবসময় ছাতাটি হাতে ঘুরে বেড়াতেন। সেটি একটি উত্তেজনা সৃষ্টি করেছিল। তখন বেশ ঠান্ডা পড়ছিল এবং তার মস্তক ছিল মুন্ডিত, তাই সাঁতার কাটার টুপির মতো একটি টুপি তিনি সবসময় পরে থাকতেন। তিনি এত মেধাবী ছিলেন যে কারোর সঙ্গে একবার পরিচয় হলে তার নাম, ঠিকানা সবকিছু তার মনে থাকতো। আসলে প্রভাতের সাথে দেখা হলে, কারোর সাথে দেখা হলে, একবার যদি দেখা হয় কারো, সেই প্রভাত নাম জিজ্ঞেস করলে সেটা সেটা প্রভাতের মনে থাকে। তখন আরেকবার দেখলে তাকে সাথে সাথে সে নামে ডাকতে পারেন। এটা ছিল প্রভাত। আমাদের বাড়িতে কারোর সঙ্গে একবার পরিচয় হওয়ার পর তিনি যদি তাকে রাস্তায় বা গাড়িতে দেখতেন, তাহলে তিনি তাকে নাম ধরে ডেকে হাত নাড়তেন। তিনি সকলে মন জয় করেছিলেন, তার বুদ্ধিমত্তা সকলকে বিস্মিত করেছিলেন। তিনি যেভাবে সকলের নাম মনে রাখতেন তা সকলকে মুগ্ধ করেছিল, আর মুগ্ধ করেছিল তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার। শিলপ্রপাতের ব্যবহার ছিল যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, দিব্য। তাকে দেখে মনে হতো যেন তিনি তিনি যেন কত গম্ভীর, কিন্তু আসলে তিনি ছিলেন অত্যন্ত রসিক। শিলপ্রপাত ছিল তো অত্যন্ত রসিক ব্যক্ত। তো শিলপ্রপাত যখন আমেরিকায় ছিলেন, সেখানে পরবর্তীতে অনেক ভক্তের সেখানে শিলপ্রপাতের অনুগামী হয়েছিলেন। তো একদিন সেখানে অনেক ভক্ত একটা রুমের মধ্যে সেখানে একত্রিত হয়েছেন। তখন শিলপ্রপাতের একজন ডিসাইপল সুন্দর একটা ছবি এঁকেছিলেন। তখন শিলপ্রপাতকে বলছে যে এটাকে, তখন শিলপ্রপাত বলছে এটা হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু। তো বাবা হচ্ছে যে তাহলে তাহলে ওনার এই লম্বা লম্বা চুল কেন? তখন এই যে শিলপ্রপাত বলছে তুমি একটা হিপ্পি, তো ও একটা হিপ্পি। শিলপ্রপাত চৈতন্য মহাপ্রভুকে হিপ্পি বলতেছে, বলছে যে এই হিপ্পিটা এখানে অবতীর্ণ হয়েছে কি জন্য? তোমাদেরকে উদ্ধার করার জন্য। তখনই সেখানে সবাই কি করতে লাগলো, সবাই সেখানে হাসতে লাগলো যে শিলপ্রপাত চৈতন্য মহাপ্রভু হিপ্পি বলছে, যে এই যে এই যে শিলপ্রপাতকে বলছে যে চৈতন্য মহাপ্রভু হিপ্পি। কিন্তু এই হিপ্পি কেন এখানে অবতীর্ণ হয়েছেন? আর তোমাদেরকে উদ্ধার করার জন্য এখানে অবতীর্ণ হয়েছেন। তখন সবাই কি করতে লাগলেন, হাসতে লাগলেন। শিলপ্রপাত, এটা হচ্ছে যে শিলপ্রপাত। তো এইভাবে শিলপ্রপাত সবাইকে কি দিতেন, আনন্দ প্রদান করতেন।
তিনি এত তিনি যেভাবে সকলের নাম মনে রাখতে পারতেন তা সকলকে মুগ্ধ করেছিল। আর মুগ্ধ করেছিল তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার। তাকে দেখে মনে হতো তিনি যেন একটা গম্ভীর, কিন্তু আসলে তিনি ছিলেন অত্যন্ত রসিক। তাকে দেখে মনে হতো তিনি অত্যন্ত কড়া প্রকৃতির মানুষ, কিন্তু তার ব্যবহার ছিল অত্যন্ত মধুর। শ্রী শিল প্রভুপাদের যে কথা, সেটা ছিল অত্যন্ত মধুর। আমাদের জীবনে আমি কখনো এমন নির্জন নির্জন অপ্রাপ অতিথি দেখিনি। যখন আমার কাজে ব্যস্ত থাকতাম, যখন তাকে দেখাশোনা করার সময় আমার থাকতো না, তখন তিনি আপন মনে জপ করতেন এবং আমি জানতাম যে তিনি খুব আনন্দ আছেন। অর্থাৎ বলছে যে যে আমার যখন কোনো কাজে ব্যস্ত থাকতাম, দেখাশোনা করার কোনো সময় পেতাম না, শিল প্রভুপাদ অর্থাৎ সেলি বলতেছেন যে 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 আমি যখন কোনো কাজে ব্যস্ত থাকতাম, তাকে দেখার কোনো সময় হতো না। এবং শিল প্রভুপাদ নিজে আপন কাজে ব্যস্ত থাকতো, উনি সবসময় হরিনাম জপ করতেন এবং তিনি সবসময় আনন্দ ছিলেন এবং নির্বিকার ছিলেন, কিন্তু অত্যন্ত সরল। তার উপস্থিতির ফলে কোনো রকম চাপ বা বিরক্তি আমি অনুভব করিনি। তিনি ছিলেন সত্যি এক অপূর্ব অতিথি। লোকেরা যখন আসতো, সিগারেট খেত, আমাদের মনে হতো তার হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু তিনি বলতেন ঠিক আছে, এই বিষয়ে কিছু ভেবো না। তিনি জানতেন যে আমরা ছিলাম ভিন্ন প্রকৃতির। আমি কখনো তার সামনে সিগারেট খেতাম না। আমি জানতাম যে গোপালের পিতৃতুল্য ব্যক্তির সামনে সিগারেট খাওয়া উচিত উচিত হবে না। গোপাল আগারওয়ালের স্ত্রী সে কথা বলতে লাগলেন। আমি তাকে গোপালের বাবার মতো মনে করতাম। তিনি আমাদের কোনো সমস্যা সৃষ্টি করেন। অর্থাৎ সেলি সে কথা বলতে লাগলেন। 22শে সেপ্টেম্বর বাটলার ঈগল পত্রিকায় প্রপাত সম্বন্ধে একটি প্রবন্ধ বেরোয়। তার শিরোনামাই ছিল অনর্গল ইংরেজিতে হিন্দু ভক্তের পাশ্চাত্য আগমনের উদ্দেশ্যে বিশ্লেষণ। তো একটা পত্রিকায় শিল প্রভুপাদের একটা ছবি দিয়ে সেখানে করা হয় শিল প্রভুপাদের যে যে উনি যে আমেরিকায় এসেছেন, সেটা পত্রিকায় ছাপিয়ে সেটা কি করা হয়, সেই শিল প্রভুপাদ যে আগমন বার্তা, সেটা কি করা হয়, সেটা প্রচার করা হয়। শিল প্রভুপাদ একটা ছবি দিয়েছেন এবং শিল প্রভুপাদের ছবি দিয়ে যে পৃথিবী যে আমেরিকাতে যে নতুন একজন কি করলেন, একজন যে যে কৃষ্ণ ভক্ত, উনি কি হলেন, যে উনি 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 আমেরিকায় একজন কৃষ্ণ ভক্ত, উনি কি করতেন, এখানে তার যে আগমন ঘটলো সেটা পত্রিকায় প্রচারিত করলো। একজন ফটোগ্রাফার আগারওয়ালের বাড়িতে এসে তাদের বসবার ঘরে শ্রীমদ ভাগবতম হাতে প্রভুপাদের একটা ছবি তুলে নেয়। সেই ছবির শিরোনামে লেখা ছিল ভক্তি যুগের দূত। তো আসলে প্রকৃতপক্ষে শ্রীমদ ভাগবতমে শিল প্রভুপাদ যখন আমেরিকা যায়, তো প্রকৃতপক্ষে শিল প্রভুপাদ আমেরিকা যায় নাই, শ্রীমদ ভাগবতম সেখানে সেখানে আমেরিকাতে গিয়েছিলেন। তো শিল প্রভুপাদ উনি ভাগবতমকে উনি বহন করে নিয়ে চলে যায়। তো এটা হচ্ছে যে শ্রীমদ ভাগবতম, এটা হচ্ছে যে শ্রীমদ ভাগবতম। তো এই শ্রীমদ ভাগবতম, শ্রীমদ শিল প্রভুপাদ আমেরিকা জানে, শিল প্রভুপাদ উনি আহ, ভাগবতম আমেরিকা গিয়েছেন এবং ভাগবতমকে বহন করে নিয়ে গেছেন। প্রকৃতপক্ষে ভাগবতম সে আমেরিকা গিয়েছেন আর ভাগবতমকে উনি বহন করে ওখানে নিয়েছিলেন। তো ও হচ্ছে ভাগবতমে সেখানে লেখা আছে, ভক্তি যুগ সম্বন্ধে ভাগবতমে সেখানে বলা হচ্ছে, অনেকগুলো শ্লোকে বলা হচ্ছে যে কি অনত্ত উপশম সাক্ষাৎ ভক্তি যুগম অদস্কজে লোকস্য অজানত বিধান চক্র সাধত সঙ্গীতাম। বলা হচ্ছে যে এ জগতের মানুষ জানে না যে কিভাবে তাদের হিত হয়। অনত্ত উপশম সাক্ষাৎ, কিভাবে উপশম হবে। অনত্ত মানে কি, অনত্ত মানে কিভাবে অনত্ত উপশম হবে এ জগতের লোক জানে না। অনত্ত মানে কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুর্দশ দর্শন। এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটা হচ্ছে অনত্ত। এটা কিভাবে উপশম হবে, অর্থাৎ কিভাবে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হবে। অনত্ত উপশমম সাক্ষাৎ ভক্তি যোগ মদস্কদে, কেবলমাত্র ভক্তি যোগ অনুশীলন করার মাধ্যমে কি হবে, এই যে ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে যে অনত্যটা উপশমন হবে।
বিধান চক্রে সাধত সঙ্গীতাম, কিন্তু লোকস্য অজানত, কিন্তু কি লোক সেটা জানে না, লোকে সেটা কি করতে পারে না, লোকে সেটা জানে না। অনত্ত উপশমম সাক্ষাৎ ভক্তি যুগ মধস্কোজে লোকস্য অজানত, কিন্তু এই জগতের লোক সে কথা জানে না। বিধান চক্রে সাধত সঙ্গীতাম, সাধুতা মানে কাছে সাধু, সাধুদের জন্য সেটা লিখেছেন। সংহিতাম, এটা হচ্ছে কি শ্রীমদ ভাগবতম, এই শ্রীমদ ভাগবতম হচ্ছে কি সমস্ত বেদের সারবস্তু। নিগম কল্পতরু গলিতম ফলম শুক মুখাত ধ্রুব সংহিতম পিবতম ভাগবতম রসম আলয় আলম মোহ অহরসিকা ভাবকা নিগম কল্পতরু গলিতম ফলম শুক মুখাত অমৃত ধ্রুব সংহিতম পিবতম ভাগবতম রসমালয় আলম মোহ অহরসিকা ভাবকা। সমস্ত বেদের সার বস্তু হচ্ছে যে এই শ্রীমদ ভাগবতম। এটা হচ্ছে কল্পবৃক্ষের মতো, কল্পবৃক্ষের ফলস্বরূপ নিগম গলিতম, অর্থাৎ অর্থাৎ বেদরূপ যে বৃক্ষের যে যে বেদরূপ বৃক্ষের যে ফল, যে পাকা ফল, সেটা হচ্ছে যে আম্র ফল, যেরকম আম হচ্ছে অত্যন্ত মিষ্টি সুস্বাদু। এটা হচ্ছে যে ঠিক বেদের পরিপক্ক ফল, বেদরূপ বৃক্ষের পরিপক্ক ফল হচ্ছে যে এই শ্রীমদ ভাগবতম। আর এটা হচ্ছে অত্যন্ত সুস্বাদু, রসমালাইয়ের মতো। সেজন্য রসমালাই যেরকম চেটে চেটে খেতে পারে, এটা হচ্ছে যে ঠিক সেরকম। নিগম কল্পতরু গলিতম ফলম শুক মুকাত, কিন্তু এটা হচ্ছে কি যখন আম্রফল যখন কি করা হয়, এটা যখন কোনো টিয়া পাখি মুখ দেবে সেটা আরো অত্যন্ত সুস্বাদু হয় ওঠে। ঠিক সেরকম যদিও শ্রীমদ ভাগবতম সেটা বেদের পরিপক্ক ফল, কিন্তু সেটা এখন ইতিমধ্যে এটা সুখদেব গোস্বামীর মুখনিসৃত বাণী। তো সুখদেব গোস্বামী হয়তো উনি হয়তো যে সুখ, সুখ পাখি থেকে সুখদেব গোস্বামী, যেহেতু সুখদেব মুখনিসৃত, সুখদেবের মুখের বাণী, তখন সেটা হচ্ছে যে কিসের মতো, সেটা আরো অত্যন্ত সুস্বাদু। সেটা হচ্ছে কিসের মতো বলছে যে রসমালাই আলম, রসমালাই যেরকম চেটে চেটে খেতে পারবে, ঠিক এই ভাগবতম হচ্ছে যে সম্পূর্ণরূপে, এই ভাগবতম হচ্ছে যে সম্পূর্ণরূপে এখানে ভক্তি যুগের কথা বলা হচ্ছে, যেরকম গীতার মধ্যে সেখানে কর্মের কথা বলা হয়, জ্ঞানের কথা বলা হয়, তারপর সেখানে ভক্তির কথা বলা হয়। কিন্তু ভাগবতমে কিরকম, সেখানে সেখানে কোনো কর্ম নেই, সেখানে কোনো জ্ঞানও নেই, কর্মশূন্য জ্ঞান শূন্য, কেবলমাত্র সেখানে ভক্তির মহিমা বলা হচ্ছে। তো তো চৈতন্য চরিতামৃতে সেখানে বলা হচ্ছে যে কি কর্ম এবং জ্ঞান কি, তো বলা হচ্ছে যে যে ভক্তিবিনোদ ঠাকুর উনি বলছে কি যে কর্ম, ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর একটা উনি কি করেছেন যে চৈতন্য চরিতামৃতে সেটা বলা হচ্ছে যে 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 তো চৈতন্য চরিতামৃতে সেখানে বলা হচ্ছে কি না, বলা হচ্ছে যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষয় কাণ্ড, যে জীব অমৃত বলা খায় কদর্য বক্ষণ করে অধপতে যায়। বলা হচ্ছে যে কি কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডকে কিসের সাথে তুলনা করা হচ্ছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষয় কাণ্ড, যে জীব অমৃত বলে খায়। কর্মকাণ্ড গুলো কি সকাম কর্ম, এই যে এই জগতের মানুষ যারা সকাম কর্ম করে থাকে, বিভিন্ন স্বর্গ লাভ করার জন্য বিভিন্ন দেবতাদের উপাসনা করে থাকেন, এটাই হচ্ছে যে কর্মকাণ্ড। আর এই জগতের মানুষগুলো কি কর্মকাণ্ডের প্রতি আসক্ত বেশি, তারা কর্মকাণ্ডের প্রতি আসক্ত এবং বিভিন্ন বৈদিক শাস্ত্র নিয়ম অনুসারে কি করে থাকেন, বিভিন্ন দেবতাদের পূজা করে থাকেন, কিন্তু এর মাধ্যমে কি হতে পারে, স্বর্গ লাভ করতে পারে। সেজন্য বলতেছে কি জ্ঞানকাণ্ড মানে কি, জ্ঞানকাণ্ড হচ্ছে কি যে ভগবানের ব্রহ্মজ্যোতির সাথে যারা, যে ব্রহ্মজ্যোতির সাথে লীন হওয়া, যারা হচ্ছে নির্বিশেষবাদী এরা কি করে থাকেন, ভগবানই নিরাকার উপাসনা করে থাকেন। সেজন্য ভগবত গীতা বলছে কি ক্লেশ অধিকর তেসম অব্যক্ত আসক্ত চেতসম। হম, যে ক্লেশ অধিকর তেসম অব্যক্ত, অব্যক্ত আসক্ত চেতসম, যে যখনই কেউ যখনই নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে সেখান থেকে কি হয়, আরো দুঃখ লাভ হয়ে থাকে। ভগবত গীতায় ক্লেশ অধিকর তেষাম অব্যক্ত আসক্ত চেতসম অব্যক্ত হি গতি দুঃখম দেহা বুদ্ধি অবৎপতে। অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মের উপাসনার ফলে আরো দুঃখ লাভ হয়। তো তো এই জগতের বেশিরভাগ মানুষ হচ্ছে থেকে সকাম কর্মী, আর একটা হচ্ছে যে কি তারা হচ্ছে যে কি নির্বিশেষবাদী নিরাকারবাদী। তো কিন্তু এই এগুলো হচ্ছে যে কিসের মতো,
এটা হচ্ছে যে কি বিষের মতো। তো সেজন্য এখানে বলা হচ্ছে কি কিন্তু অমৃতের মতো তারা সেটা বিষকে অমৃত বলে গ্রহণ করতেছেন। এজন্য বলছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষয় ভাণ্ড, যে জীব অমৃত বলে খায় কদর্য বক্ষণ করে নানা যোনি দমন করে অধপতনে যায়। তো এইভাবে কদর্য বক্ষণ করে অধপতনে তারা তারা অধপতিত হয়ে থাকে। তো কিন্তু এখানে কিন্তু ভক্তিযোগ মানে হচ্ছে যে কি যেরকম ভক্তিযোগ হচ্ছে যে এখানে কোনো কর্মকাণ্ড নেই, অর্থাৎ ভক্তিযোগ হচ্ছে যে সম্পূর্ণরূপে একটা রসগোল্লার মতো। রসগোল্লা যেরকম আপনি রসগোল্লার যে দিক থেকে খাবেন খান সব জায়গায় একই স্বাদ পাওয়া যাবে, রসগোল্লা থেকে আপনি যেদিকে খাবেন খান একই স্বাদ পাওয়া যাবে। এর ঠিক ভক্তিযোগ করতে হচ্ছে ঠিক একটা রসগোল্লার মতো। তো কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড অনেকে মনে করছে না তাহলে আমরা দেবতা, তো বেশিরভাগ মানুষের দেবতাদের প্রতি আসক্ত। তো দেবতাদের মাধ্যমে তারা মনে করছে না আমরা আস্তে আস্তে ভগবানকে লাভ করবো। তো দেবতাদের উপাসনা নির্বিশেষ উপাসনা এগুলো হচ্ছে কিসের মতো, এগুলো হচ্ছে যে সিঁড়ির মতো স্টেপ বাই স্টেপ। আর ভক্তিযোগ হচ্ছে যে সরাসরি একটা লিফট। তারপর হচ্ছে যে কি যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এগুলো হচ্ছে কিসের মতো, অর্থাৎ আপনি যদি নাকটা যদি ধরতে চান তাহলে আপনি সোজাসুজি ধরতে পারবেন, কিন্তু যদি ঘুরিয়ে যদি নাক ধরতে চাই তাহলে অনেক কঠিন আছে। ঠিক কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এগুলো হচ্ছে যে কি করা, এগুলো হচ্ছে যে ঘুরিয়ে নাক ধরার মতো, কিন্তু ভক্তিযোগ হচ্ছে যে সরাসরি নাক ধরার মতো। তো ঠিক সেজন্য ভক্তিযোগ হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ। তো এই ভাগবত না এখানে কোনো কি নেই, এখানে এটা হচ্ছে অমল পুরাণ, এখানে কোনো মল নেই। শ্রীমদ ভাগবতমে এখানে কোনো মল নেই, এখানে কোনো কর্মকাণ্ড নেই জ্ঞানকাণ্ড নেই, এটা সম্পূর্ণরূপে ভক্তিযোগ। ভক্তিযোগ মানে কি, ভক্তিযোগ মানে হচ্ছে ভগবানের কথা বর্ণনা করা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। এবং ভাগবতমের শুরুতে সে কথা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, বলছে ধর্ম পূজিত কৌতব অত্র পরম নির্মৎসরণাম শতনাম। বলা হচ্ছে যে যে সমস্ত ধর্মকে বাতিল করে দিয়েছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সমস্ত ধর্মকে বাতিল করে দিয়েছেন পরম নির্মৎ শরণাম শতম। এখানে পরম ধর্মের কথা ব্যাখ্যা করেছেন। ধর্ম পূজিত কৌতব অত্র পরম নির্মৎ শরণাম শতম বেদম বাস্তব বস্তু। এই যে পরম বাস্তব বস্তু বেদম বাস্তব বস্তু শিবদম তাপত্র উন্মূলম শ্রীমদ ভাগবতে মহামণি কীতে কিংবা পর ঈশ্বরে দস্য অবরোধিত অত্র কীতে সুশ্রুতি তত্ত্ব। তো কিন্তু প্রকৃতপক্ষে ভাগবতমে এখানে পরম সত্যের যে পরম যে বাস্তব বস্তু ভগবান শ্রীকৃষ্ণ তার কথা এখানে কেবলমাত্র বর্ণনা করা হচ্ছে। সেজন্য তার প্রতি ভক্তি করলে কি হবে, কিন্তু কেউ যদি সেটা শ্রবণ করে তখন কি হবে, দস্য অবরোধিত অত্র পৃথিবী সুশুশ্রুতি তৎক্ষণাৎ। তখন এই ভগবানের কথা শ্রবণ করলে হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যাবে, সেখান থেকে আর বের হতে পারবে না। আর তার কথা শ্রবণ করলে কি হয়, শিবদম তাপত্র উন্মূলম, ভগবানের কথা শ্রবণ করলে তিতাপ ক্লেশ সম্পূর্ণরূপে বিনিষ্ট হয়ে যাবে। যেরকম গাছের গোড়া যদি শিকড় থেকে নিয়ে ফেলে সম্পূর্ণরূপে বিনিষ্ট হয়ে যাবে, সেরকম শিবদম তাপত্র উন্মূলম। ঠিক সেরকম এই যে তিতাপ দুঃখ সম্পূর্ণরূপে বিনিষ্ট হয়ে যাবে শুধু সেই ভগবানের কথা যদি বীর্যবতী কথা যদি শ্রবণ করে। এই ভাগবতম হচ্ছে সম্পূর্ণরূপে ভাগবতম হচ্ছে সম্পূর্ণরূপে কি ভক্তি যুগের কথা সেখানে বলা হচ্ছে। সেজন্য এখানে সমস্ত এই সমস্ত ধর্মগুলোকে কি করা হচ্ছে, বাতিল করা হচ্ছে, এখানে কেবলমাত্র ভগবানের গুণমহিমা কীর্তন করা হচ্ছে। তো সেজন্য এই শ্রীমদ ভাগবতম এটাকে বলা হয় কি অমলম পুরাণম যত বৈষ্ণব আদি প্রিয়, এটা হচ্ছে যে বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় হচ্ছে যে শ্রীমদ ভাগবত। তো শিল প্রপাত যখন এটা আমেরিকা যায়, শিল প্রপাত যখন আমেরিকা যায় উনি ইসকন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তখন সেখানে শিল সেখানে অনেক কিছু ব্যক্তি সেখানে কি করেন শিল প্রপাতের কি সমাজ সংঘের বিরুদ্ধে তারা একটা কেস করেন। যখন এই কেস দেওয়া হয় তখন সেখানে কি করা হয় যে কেস স্টাডি হলে তখন আপনার যে কেস সম্বন্ধে আপনাকে জানতে হবে, অর্থাৎ কেসটা স্টাডি হলে শুরু হলে তখন যে বিষয়গুলো সম্বন্ধে জানতে হবে। তো কৃষ্ণ মানবীয়তা তারা বিভিন্ন এক ধরনের মানুষ তারা প্রতিপক্ষ হয়ে তারা কি করতে লাগলেন, কৃষ্ণ ভগবানের বিরুদ্ধে একটা কেস করেন। তখন সেই যে জজ রয়েছে, জজকে কি করা হয়, একটা জজকে বলা হচ্ছে যে কি আপনি কি করুন এটা কেসটা স্টাডি করুন। তখন জজ কি করেছেন, এবার কৃষ্ণ মানবীয় বইগুলো পড়তে হবে, তারা বই আসলে কি কৃষ্ণ এই যে ইসকনের বইগুলোতে কি আছে সেটা দেখতে হবে। তখনই কি করেছেন, তিনজন ব্যক্তিকে সে বইগুলো পড়ার জন্য দিয়েছেন। তখন তারা সেই উকিলরা সেই বইগুলো পড়েছেন, খুব ভালোভাবে পড়েছেন, শিল প্রপাতের বইগুলো পড়েছেন। তখনই তারা বইগুলো পড়ে তখনই তারা একটা কথা একজন দুজনে ভক্ত হয়ে যায় এবং উকিলটাও ভক্ত হয়ে যায়, মানে সরি জজটা ভক্ত হয়ে যায়, জজটা ভক্ত হয়ে যায়। এবং এখন তিনজন উকিলকে সেই বইগুলো পড়তে দিয়েছিলেন। তো
পরে তিনজন যে পরে তখন তারা একটা সিদ্ধান্ত এসেছিল যে তারা বলতে লাগলেন যে এই বইগুলা হচ্ছে একমাত্র পৃথিবীর একমাত্র পরম সম্পদ। এই বইগুলা কি করবে, পৃথিবীর মানুষগুলাকে মানুষে পরিণত করবে। অর্থাৎ মানুষ গড়ার একটা কারিগর হচ্ছে যে এই বইগুলা। এই বইগুলা যত বেশি কি হবে, এই বইগুলা ভাগবত, এই বইগুলা যত বেশি মানব সমাজে প্রচার এবং প্রসারিত হবে, তত মানুষ যে পশুতুল্য জীবন থেকে তারা মনুষ্য জীবনে ফিরে পাবে। তারা বলতে লাগলো যে মানুষ এখন মনুষ্যত্ব জীবন হারিয়ে তারা পশুতুল্য হয়ে গেল, সারা পৃথিবীর মানুষ পশুতুল্য হয়ে গেল। এখন তারা সেই পশুতুল্য জীবন থেকে বের হয়ে তারা তারা মনুষ্যত্ব জীবন ফিরে পাবে। সেজন্য এই 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 গ্রন্থগুলো একমাত্র হচ্ছে মানুষ গড়ার কারিগর হচ্ছে এই গ্রন্থগুলো। যত বেশি এই গ্রন্থগুলা মানব সমাজে প্রচার এবং প্রসারিত হবে, তত বেশি এই জগতের মানুষের কল্যাণ হবে। তো সেজন্য তখন তারা বলতে লাগলেন যে এই জগতের একমাত্র যে কোনো কল্যাণ করতে পারে, এই বইগুলো একমাত্র কোনো কল্যাণ করতে পারে। সেজন্য তখন বলছে যে কি এই বইগুলো একমাত্র কি করতে পারে, মানব সমাজে কোনো কল্যাণ করতে পারে। বলা হচ্ছে যে কি পৃথিবী থেকে যদি ইসকন যদি চলেও যায়, যদি ইসকনের বইগুলো যদি থাকে যায়, তাহলে কি হবে, আবার এই আন্দোলনটা আবার এটা কি হবে, সারা পৃথিবীর মানুষকে একত্রিত করতে পারবে। এই যদি ইসকন যদি চলে যায় তাতেও অসুবিধা নেই। যদি ইসকনের বইগুলো যদি থেকে যায়, তাহলে আবার এই বইগুলো কি করতে পারবে, সারা পৃথিবীর মানুষকে একত্রিত করতে পারবে। তখনই তারা বলছে যে একমাত্র এই জগতের কল্যাণ করতে পারবে, এই বইগুলা হচ্ছে একমাত্র জগতের মানুষের কল্যাণ করতে পারবে। যত বেশি মানব সমাজে এই বইগুলো বিতরণ হবে, তত কৃষ্ণ মানবীর বইগুলো বিতরণ হবে, তত বেশি মানব সমাজে কল্যাণ হবে এবং মানুষ গড়ার কারিগর হচ্ছে যে গ্রন্থগুলো। তখনই কি করেছেন, তখনই সেই যশ তখনই কি দিয়েছেন, সেই অনুমোদন প্রদান করেছেন। তো তখন পরবর্তীতে তাদের কি করা আছে, কৃষ্ণ ভগবান থেকে কি করা আছে, অনুমোদন দেওয়া। সেজন্য এই শ্রীমদ ভাগবতম এভাবে কি হয়, শ্রীমদ ভাগবতমে সে কথা লেখা আছে যে সারা বিশ্বে কি হবে, একটা বিপ্লব সূচনা হবে। আজ থেকে 5000 বছর আগে ছিল ব্যাসদেব, সে কথা উনি বলে গিয়েছেন, ভাগবতমে বলে গিয়েছেন। ভাগবতমে সেটা কি করেছেন, আজ থেকে 5000 বছর আগে ভবিষ্যৎবাণী করেছে সারা পৃথিবীতে কি হবে, এই ভাগবতমের বাণী বিপ্লব, পৃথিবীতে একটা বিপ্লবের সূচনা করবেন। বিসর্গ জনতা বিপ্লব যস্মিন শ্লোকম অববাদ্যতে নামানি অনন্তস্য যশোঙ্কিতানি যৎ শিনন্তি গায়ন্তি গিনন্তি সাধব শিনন্তি গায়ন্তি গিনন্তি সাধব তৎবাগ বিসর্গ জনতা বিপ্লব যস্মিন শ্লোকম অববাদ্যতে নামানি অনন্তস্য যশোঙ্কিতানি যৎ যস্মিন শ্লোকম বাদ্যতে। তো তদ্বাক বিসর্গ জনতা বিপ্লব, সারা বিশ্বে একটা বিপ্লবের সূচনা করবে এই শ্রীমদ ভাগবতম। সারা বিশ্বের মানুষ এখন শ্রীমদ ভাগবতমকে আশ্রয় করে কাজের জীবনকে শুরু করতে পারতেছেন। কাকে আশ্রয় করে, শ্রীমদ ভাগবতমকে আশ্রয় করে। সেজন্য এই ভাগবতম কি হবে, ভাগবতম একটা বিপ্লব সূচনা করবেন। এবং এভাবে ব্যাসদেব সে কথা বলেছেন এবং এভাবে সারা বিশ্বে সেই শ্রীমদ ভাগবতের বাণী, সারা বিশ্বের মানুষ এই ভাগবতমকে আশ্রয় করে তারা সব পাপময় জীবন থেকে মুক্ত হতে পারছে। কিভাবে তারা পাপময় জীবন থেকে মুক্ত হতে পারছে, তারা আমিষা হাত দুষ্ক্রিয়া নেশা অবৈধ সঙ্গ এই সমস্ত গুলো থেকে কিভাবে তারা মুক্ত হতে পারছে, ভাগবতমের জ্ঞানকে আশ্রয় গ্রহণ করার মাধ্যমে তারা পাপময় জীবন থেকে মুক্ত হতে পারছে। তো সেজন্য এই যে কৃষ্ণ যখন উনি যখন তার লীলা সংকরণ করে, যখনই গোলক বৃন্দাবনে ফিরে যায়, তখনই কি হয়, তখনই সূর্যের মতো এই ভাগবতম আবির্ভূত হয়। বলা হচ্ছে যে কৃষ্ণ সদাম ভগতে ধর্ম জ্ঞান আদি বিষয় কলনষ্ট কিষাণ এসে পুরাণ অর্থ অধীন। কৃষ্ণ সদাম উপগতে, কৃষ্ণ যখন তার সদামে ফিরে যায়, ধর্ম জ্ঞান মানে কৃষ্ণ যখন তার লীলা সংকরণ করে পৃথিবী থেকে উনি যখন তার সদামে ফিরে যায়, গোলক বৃন্দাবনে ফিরে যায়, ধর্ম জ্ঞান আদি বিষয় ধর্ম এবং জ্ঞান সহ নিয়ে চলে যায়। কলনষ্ট কিষামেশ পুরাণর্ক অধীনে উদিত। তখনই কৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে যখন গোলক বৃন্দাবনে ফিরে যায়, ধর্ম এবং জ্ঞান সহ নিয়ে যায়। কলনষ্ট কিষামেশ, তখন এই কলিযুগের মানুষকে উদ্ধার, তখন কলিযুগ এই জগতের মানুষ কি হয়ে যায়, কলির দ্বারা প্রবাহিত হয়ে যায়। কলনষ্ট কিষামেশ,
তখনই মানুষ অন্ধ হয়ে যায়। দিশাম এসব পুরো নরক তখনই এই মানুষ কি হলো, অন্ধের দ্বারা তখন মানুষ অন্ধ হয়ে গেল, তারা পারমাত্মিক ভাবে অন্ধ হয়ে গেল। পারমাত্মিক যখন অন্ধ হয়ে গেল তখন কি হলো, পুরো নরক অধীনে উদিত, তখন সূর্যের মতো এই শ্রীমদ ভাগবতম উদিত হয়েছেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ উনি ভাগবতম রূপে আবির্ভূত হয়েছেন। এবং এই ভাগবতমকে তখন এই কলিযুগের মানুষ, তারা কলির দ্বারা প্রবাহিত হয়ে তারা কলুষিত হয়ে গেছেন, তারা অন্ধ হয়ে গেছেন, পারমাত্মিকভাবে অন্ধ হয়ে গেছেন। কিন্তু তারা ভাগবতমের জ্ঞানকে আশ্রয় গ্রহণ করার মাধ্যমে তারা আবার দৃষ্টি ফিরে পাবেন, এবং সেই ভাগবতমের দৃষ্টির মাধ্যমে তারা পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারবেন। তো এভাবে আমরা আজকে ভাগবত গীতা ভাগবতমের মাধ্যমে পরম সত্য ভগবানকে উপলব্ধি করতে সক্ষম হচ্ছি। সেজন্য আমাদের সবার উচিত ভাগবতম অধ্যয়ন করা, ভাগবতম পড়া। তো আজকে আমাদের শিল প্রভুপাদের লীলামৃত এখানে শেষ করছি। তো আমরা এইভাবে শিল প্রভুপাদ প্রকৃতপক্ষে উনি হচ্ছেন ভক্তি যুগের দূত। এবং ভাগবতমে সে কথা বলা হচ্ছে, নারদ মুনি, সরি, এটা প্রহ্লাদ মহারাজ বলছে যে যে ভক্তি যুগের 9টা অঙ্গ রয়েছে। ভক্তি যুগ সম্বন্ধে বলা হচ্ছে যে শ্রবণম কীর্তন, ভক্তি যুগের 9টা অঙ্গ আছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্ধনম সত্যম আত্মা নিবেদন। শ্রবণের এই ভক্তি যুগের 9টা অঙ্গ: শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদ সেবনম অর্চনম বন্ধন দাস্যম সক্ষম আত্মনিবেদন। প্রথম হচ্ছে কি শ্রবণ কীর্তন, শ্রবণ করা, কীর্তন করা। আমরা যখন হরে কৃষ্ণ বলবো, তখন হরে কৃষ্ণ বলা মানে কি, যে হরে কৃষ্ণ বলাটা হচ্ছে যে কি, যে আমরা যখন বলবো সেটা হচ্ছে কীর্তন, কীর্তন যখন এটা হচ্ছে যে কীর্তন, যখন শুনবো সেটা হচ্ছে যে শ্রবণ। আমরা মুখ দিয়ে বলতেছি সেটা কীর্তন করতেছি, আমরা কান দিয়ে শুনতেছি এটা হচ্ছে যে শ্রবণ। তো হরিনাম করার মাধ্যমে শ্রবণ কীর্তন হচ্ছে। শ্রবণ কেউ যদি, বলা হচ্ছে কেউ যদি একটাও করে তাহলে সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে। নেহা বিক্রম মানুষ ভগবত গীতা ভবন বলছে, ভক্তি যুগে যদি কেউ যদি একটুও করে সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে। নেহা বিক্রম মনস্বস্তি প্রত্যবায়নে বিদতে স্বল্পম অভ্যেস ধর্মস্য তায়তে মহাতে পারে। কেউ যদি একটু যদি ভক্তি করে তাহলে সংসার বন্ধন থেকে সে মুক্ত হতে পারবে। ভক্তি যুগের মহিমা পুরো ভগবত গীতাও এই ভক্তি যুগের মহিমা সম্বন্ধে কি করা হচ্ছে, সেখানে ভক্তি যুগের মহিমা সম্বন্ধে ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে ভগবান বলছে কেউ যদি ভক্তি যুগ যদি একটু করে সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তার প্রমাণ হচ্ছে যে 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 তার প্রমাণ হচ্ছে যে অসামিল অজামিল মৃত্যুর সময় কি করেছেন, ওনার ছেলেকে ডেকেছেন, তার পুত্রের নাম হচ্ছে যে নারায়ণ। কিন্তু নারায়ণ তার পুত্রকে ডেকে তখন ভগবান স্বয়ং এসে তাকে যমদূত থেকে, বিষ্ণুদূতরা এসে যমদূত থেকে যমদূত থেকে তাকে রক্ষা করেছিলেন, অজামিল। এভাবে আমরা দেখতে পাই প্রকৃতপক্ষে যে আমরা যে হরিনাম করি ভগবান আমাদেরকে কি করবেন, রক্ষা করবেন। তো ভক্তিযুগ মানে হচ্ছে যে শ্রবণ কীর্তন, আর ভক্তিযুগ মানে হচ্ছে যে এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করা। ভক্তিযুগ মানে হচ্ছে যে কৃষ্ণ সেবাকে বোঝানো হচ্ছে। ভক্তিযুগ মানে হচ্ছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, কীর্তন করা, এটাই হচ্ছে যে ভক্তিযুগ। এই ভক্তিযুগ অনুশীলন করলে কি হবে, তখন কি হবে, সেজন্য বলা হচ্ছে যে অনত্য পশুমান সাক্ষাৎ ভক্তি যুগ মধুষ্কজে। ভক্তি যুগ মানে হচ্ছে কি, ভক্তি যুগ মানে হচ্ছে শ্রবণ কীর্তন, ভক্তি যুগ মানে হচ্ছে হরে কৃষ্ণ মন্ত্র জপ করা, কীর্তন করা। ভক্তি যুগ মানে হচ্ছে ভগবানের কেবলমাত্র ভক্তি কথাটা কেবলমাত্র ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য হয়। অনেকে মনে করতে থাকে না আমরা অনেক ভক্তি করে থাকি, তো আসলে প্রকৃতপক্ষে ভক্তি কথাটা ব্যবহার হয় কেবলমাত্র ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য। ভক্তি কথাটা কেবলমাত্র ভগবান কৃষ্ণের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে যে ভক্তিটা। তো কৃষ্ণকে সেবা করাকে কেবল ভক্তি বলা হয়, কৃষ্ণের সেবা করাকে কেবল ভক্তি ভক্তি বলা হয়, কিন্তু অন্য কাউকে সেটা নয়। সেজন্য যাহা আমরা যদি কৃষ্ণের প্রতি ভক্তি করি তাহলে তাহলে আমরা সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবো। সেজন্য বলা হচ্ছে অনত্য উপশম সাক্ষাৎ ভক্তি যুগম অদস্কজে লোকস্য অজানত। কিন্তু এই জগতের লোক সেটা জানে না। সেজন্য কি করেছেন ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, উনি কি করেছেন বিধান চক্রের সাতত সংহিতা, এবং সেটা সেজন্য উনি এই ভক্তি যুগের মহিমা, এই ভক্তি যুগের মহিমা কি করেছেন এই শ্রীমদ ভাগবতম রূপে এখানে ব্যাখ্যা করা হয়েছে।
এবং এই ভাগবতমকে আশ্রয় করে মানুষ সংসার বন্ধন থেকে তারা মুক্ত হওয়ার সুযোগ লাভ করবে। সেজন্য প্রতিটা মানুষের উচিত এই শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করা, শ্রীমদ ভাগবতম গৃহে রাখা উচিত। এবং এই চৈতন্য মহাপ্রভু সেই ভক্তি যুগ শিক্ষা দেওয়ার জন্য উনি কি করেছেন, উনি এই জগতে অবতীর্ণ হয়েছেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষা অর্থম মেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপা অম্মুদি মহৎ পদে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষা অর্থম এক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপা অম্মুদি মহৎ পদে। অর্থাৎ ভগবান কৃষ্ণ উনি ভক্তিযুগ শিক্ষা দেওয়ার জন্য এই জগতে চৈতন্য মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। কি জন্য? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষা অর্থম এক, এবং নিজের শিক্ষা নিজের কি করেছেন, সে নিজে বৈরাগ্য জীবন যাপন করে এবং ভক্তিযোগ উনি নিজে আচরণ করেছেন এবং এই শিক্ষা জগতে প্রতিষ্ঠা করেছেন। এবং চৈতন্য মহাপ্রভু ভক্তিযোগকে ভক্তিযোগ শিক্ষা প্রদান করার জন্য জগৎ অবতীর্ণ হয়েছেন। এবং ভাগবতমে গীতা এবং ভাগবতমে সে ভক্তিযোগের মহিমা সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। ভক্তি মানে কেবল কৃষ্ণের সেবাকে বলা হয়। আর এবং চৈতন্য মহাপ্রভু এই ভক্তিযুগ কি করেছেন, শিক্ষা প্রদান করেছেন। আর শিল প্রভুপাদ কি করেছেন, এই ভক্তিযুগের দূত হচ্ছেন শিল প্রভুপাদ। এবং এই শিল প্রভুপাদ কি করেছেন, সে কৃষ্ণ মানব সেই ভক্তিযুগটা সারা বিশ্বের মানুষের কাছে সেটা প্রতিষ্ঠা করেছেন। তো ভক্তি যুগের মাধ্যমে কি করা যায়, ভগবানের সাথে নিরন্তর 24 ঘন্টা ভগবানের সাথে যুক্ত থাকা যায়। এখন ভক্তি হচ্ছে অত্যন্ত সহজ। ভক্তি ভক্তি যোগ অনুশীলন করা অত্যন্ত সহজ। যেখানে সেখানে আমরা কি করতে পারি, যেমন যেমন ধরেন যোগ ধ্যান তপস্যার মাধ্যমে কি করতে হয়, অনেকগুলা জ্ঞানের অনুশীলন করতে হয়, তারপর তপস্যা করতে হয়। সত্য যুগে মানুষকে এক লক্ষ্য সাধনা করে ভগবানকে লাভ করতে ধ্যান করে। তারপর ত্রেতা যুগে হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান করে, তারপর হচ্ছে তারপরে অর্চন করে। কলিযুগে আমরা যেখানে সেখানে কেবলমাত্র আমাদের আয়ু হচ্ছে কম। কলিযুগে সত্য যুগের মানুষের আয়ু 1,00,000 বছর, ত্রেতা যুগের মানুষের আয়ু হচ্ছে 10,000 বছর, দাপর যুগের মানুষের আয়ু হচ্ছে কি 1,000 বছর। কিন্তু আমরা কলিযুগের মানুষের আয়ু হচ্ছে মাত্র 100 বছর। তো আমরা 100 বছর অল্প, তাও আবার 50-60 বছর বাঁচে। আমরা কিভাবে সিদ্ধি লাভ করব? আমরা যদি ভক্তিযোগ অনুশীলন করি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করার মাধ্যমে আমরা সিদ্ধি লাভ করতে পারবো। আগে মানুষ 100 বছর তপস্যা করে যেটা লাভ করতে পারতো না, কিন্তু কলিযুগে কেবলমাত্র তারা অল্প ভক্তিযোগ অনুশীলন করে সেটা লাভ করতে পারবে। ধরুন আমি উদাহরণ দিই, আপনার বয়স হয়ে গেছে 50 বছর, তো আপনার 50 বছর তো অতিবাহিত হয়েছে ইন্দ্র সুখ করে, কিন্তু আপনি এই মুহূর্তে যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করেন, আপনি এই যে 50 বছর যে মাইনাস হয়ে গেল, কিন্তু আপনি এই মুহূর্তে যদি যখনই ভগবানের সেবায় যুক্ত হবেন, তখন আপনি ধরুন আপনি এর কিছুদিন পর মারা গেছেন, কিন্তু আপনি ভগবানের শরণাগত হয়েছেন, আপনি মুক্তি লাভ করবেন। তাহলে দেখুন কত সহজ। জীবন আমরা জীবনে যে 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 জীবনের আমরা যে বয়সে থাকি না কেন, এই ভক্তিযুগটা মাতৃগর্ভ থেকে ভক্তি যুগ অনুশীলন করা যায়। যেভাবে প্রহ্লাদ মহারাজ করেছেন, তার মাতৃগর্ভে উনি ছিলেন, নারদ মুনি বলেছেন মাতা কয়দিকে, আর কয়দি ঘুমিয়ে গেছেন না, তখনই প্রহ্লাদ মহারাজ সবকিছু শুনেছিলেন। তো এভাবে দেখতে পাচ্ছি প্রহ্লাদ মহারাজ নিজে উনি কি করেছেন, মাতৃগর্ভ থেকে ভক্তিযুগ অনুশীলন করেছিলেন। তো ভক্তিযুগ এটা যে কোনো বয়সে যে কোনো লোকে সেটা করতে পারে, যে কোনো অবস্থা সেটা অনুশীলন করতে পারে। সেজন্য ভক্তিযুগ হচ্ছে অত্যন্ত সহজ। তো এইভাবে কলিযুগের জন্য হচ্ছে ভক্তিযুগ হচ্ছে প্রাধান্যপূর্ণ। ভক্তিযুগ অনুশীলন করার মাধ্যমে আমরা অচিরে সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবো। ভক্তি মানে কেবল ভগবানকে বোঝায়, ভগবানের সেবাকে বোঝায়। যত বেশি আমরা ভগবানের সেবায় যুক্ত থাকবো, তখনই আমরা জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তো কলিযুগের জন্য, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, এতএব কলিযুগে নাম যজ্ঞ সব, আর কোন ধর্ম বলে নাহি হয় পার। শিল প্রভাত হচ্ছে সেই ভক্তি যুগের দূত। আমরা এইভাবে নিয়মিত ভাবে শিল প্রভাতের মহিমা শ্রবণ করবো। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।